আসসালামু আলাইকুম। এটা আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের দ্বিতীয় পার্ট। তো প্রথমেই কথা বলবো শূন্য ম্যাট্রিক্স নিয়ে। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা সবগুলো ভেক্টর মান শূন্য। যেমন এখানে আমি লিখেছি দুইটা উদাহরণ। এই ম্যাট্রিক্সের সবগুলো ভক্তি জিরো, আবার এখানেও সবগুলো ভক্তি জিরো। তো দুইটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। পার্থক্য হচ্ছে প্রথমটা 2/2 প্রণাম আর পরেরটা 3/3 প্রণাম। তো একইভাবে যে কোনো ক্রমের জন্য এই ষোলো শূন্য ম্যাট্রিক্স লেখা যাবে। আচ্ছা, এখানে দুইটা উদাহরণে আমি কিন্তু বর্গ ম্যাট্রিক্স লিখেছি। একটা হচ্ছে 2/2 আর একটা 3/3। তার মানে এই নয় যে শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য শুধু বর্গ ম্যাট্রিক্সই হতে হবে। আসলে একটা আয়তাকার ম্যাট্রিক্সও শূন্য ম্যাট্রিক্স হতে পারে। যেমন জিনিস এরকম হতে পারে। তো দেখো, এটা কিন্তু একটা 2/3 শূন্য ম্যাট্রিক্স। সিমিলারলি এরকমও হতে পারে, যেটা হচ্ছে একটা 3/2 শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এর পরের টাইপটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তো এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে এবং কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করা হয়, তাহলেই তার রূপান্তরিত ম্যাট্রিক্স পাওয়া যাবে। উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি যে A সমান 1425। এটা হচ্ছে 2/2 মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্স। তবে এটাকে যদি আমি রূপান্তর করি, তাহলে আমি লিখব এ টি। টিটা কেন আসছে? টিটা আসছে তোমার ট্রান্সপোজ থেকে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে তার রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এ টি দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই এ টিটাকে কিভাবে বের করবো? তো দেখো, আমাদের সংজ্ঞায় বলেছে যে সারিগুলোকে কলামে পরিণত করতে হবে এবং কলামগুলোকে সারিতে। তো এই ম্যাট্রিক্সের দিকে যদি তাকাই, এখানে সারি হচ্ছে দুইটাই, 1 আর 4, এবং কি 2, 5। তো এই দুটো যদি আমি কলামে চেঞ্জ করে ফেলি, তাহলে দেখো আমার 1/4টা এখানে সারি বরাবর, সেম 1/4টাকে আমি হচ্ছে কলাম বরাবর লিখবো। অর্থাৎ যে 1, 4। ওকে, তাহলে এটা আমার প্রথম সারিকে আমি প্রথম কলাম বানিয়ে ফেলেছি। এখন এই যে দ্বিতীয় সারি যেটা, এটাকে দ্বিতীয় কলাম বানাবো। তাহলে 2, 5। এটা কিন্তু আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তো ট্রান্সপোজ করার জন্য আমাদের জাস্ট যে কোনো একটা কাজ করতে হবে। হয় আমরা সারিগুলোকে কলাম বানাবো, অথবা আমরা কলামগুলোকে সারি বানাবো। যেমন এই উদাহরণে আমি সারিগুলোকে কলাম বানিয়েছি। দেখো, এখানে প্রথম সারি ছিল 1 আর 4। প্রথম সারিটা প্রথম কলামে পরিণত হয়েছে। 1, 4 এখানে প্রথম সারি ছিল, 1, 4 এখানে প্রথম কলাম হয়েছে। আবার 2, 5 এটা ছিল দ্বিতীয় সারি, এটাকে আমি এখানে দ্বিতীয় কলাম বানিয়েছি। 2, 5। তাহলে যদি আমি সারিগুলোকে কলাম বানাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কলামগুলো সারিতে পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে? এ ম্যাট্রিক্স প্রথম কলামে ছিল 1, 2। যার ফলে দেখো, এটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রথম সারিতে পরিণত হয়েছে। আবার দ্বিতীয় কলামটা ছিল 4, 5। এটা এখানে এসে দ্বিতীয় সারিতে পরিণত হয়েছে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স যদি এ যেমন থাকে, তাহলে সেটাকে ট্রান্সপোজ করতে হলে আমরা সিম্পলি তার সারিগুলোকে ধরে কলাম বানিয়ে দিতে পারি। সেটা করলে কিন্তু আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এ টি দ্বারা প্রকাশ করতে পারি, টি ফর ট্রান্সপোজ। আবার এটাকে চাইলে এ তার মাঝে একটা ড্যাশ, এটা দ্বারা প্রকাশ করা যায়। এই দুইটা আসলে একই জিনিস। খেয়াল করে দেখো, আমাদের যে অরিজিনাল এ ম্যাট্রিক্সটা ছিল, সেটার মাত্রা ছিল 2/2। ট্রান্সপোজ করার পরে আমরা যে এ টি পেয়েছি, সেটার মাত্রা কত? এটাও কিন্তু 2/2।
অর্থাৎ ট্রান্সপোজ করার পরে আমার কিন্তু ম্যাট্রিক্সের মাত্রা চেঞ্জ হয় নাই। কেন? কারণ এ ছিল একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? তো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সারির সংখ্যার কলাম সংখ্যা সমান থাকবে, এই জন্য সারি এবং কলাম ইন্টারচেঞ্জ করার পরেও কিন্তু তাদের সংখ্যাটা চেঞ্জ হয়। তো দ্যাট ইজ ওয়াই 2/2 2/2 থেকেছে। এবার একটু খেয়াল করো, আমি আরেকটা ম্যাট্রিক্স লিখেছি বি। এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এখন আমি যদি ওইটা ট্রান্সপোজ বের করতে চাই, তাহলে কি করব? সারিগুলোকে কলাম বানিয়ে দিব। তাহলে এখানে দুইটা সারি আছে। প্রথম সারিটা দেখো 1 3 5, তাহলে এটা প্রথম কলামে পরিণত হবে। এটা হবে 1 3 5। এরপরে দ্বিতীয় সারিটা হচ্ছে 2 0 6, এটা দ্বিতীয় কলামে পরিণত হবে 2 0 6। তাহলে এটাই কিন্তু আমাদের বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এবং এটার মাত্রা কত? দেখো এখানে সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা, এর মানটা হচ্ছে 3/2। এবার খেয়াল করে দেখো, আমাদের যে অরিজিনাল বি ম্যাট্রিক্স ছিল এখানে মাত্রা ছিল 2/3, বাট এটাকে যখন আমি ট্রান্সপোজ করলাম তার মাত্রাটা হয়ে গেছে কত? 3/2। এর কারণটা কি? কারণ বি কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছিল না, এটা ছিল একটা আয়তাকারী ম্যাট্রিক্স। সো আয়তাকার ম্যাট্রিক্সে কি হয়, সারির সংখ্যা কলাম সংখ্যাটা ডিফারেন্ট থাকে। সো যার কারণে একটা আয়তাকার ম্যাট্রিক্সকে তুমি যখন ট্রান্সপোজ করবে তখন তাদের যে মাত্রাটা হচ্ছে উল্টিয়ে যায়। অর্থাৎ এই মাত্রাটা যদি আগে m/n থাকে, ট্রান্সপোজ করার পরে এটা n/m হয়ে যাচ্ছে। কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগে m/m ছিল, ট্রান্সপোজ করার পরে m/m থেকেছে। আশা করি বুঝতে পেরেছ। এ পর্যন্ত ম্যাট্রিক্সের আলোচনা। আমরা কোন একটা ম্যাট্রিক্সকে লেখার সময় তার পুরো ফর্মটাই লিখেছি। হ্যাঁ, তো একটা ম্যাট্রিক্সকে আসলে প্রকাশ করার জন্য সবসময় যে তার পুরোটা লিখতে হয় বিষয়টা এরকম না। অর্থাৎ এটার একটা সাধারণ ফর্ম আছে যেটা প্রত্যেকটা ম্যাট্রিক্সই ফলো করে চলে। ফর এক্সাম্পল, মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ। তো এ হচ্ছে লেটস সে যে একটা 2/2 বর্গ ম্যাট্রিক্স, মেবি 1 2 3 4। ওকে, এখন এটা হচ্ছে আমি প্রত্যেকটা ভুক্তি লিখে একদম স্পেসিফাই করে দিয়েছি যে এ ম্যাট্রিক্সটা এ 1 2 3 4ই হবে। আচ্ছা, বাট সেটা না করে আমি চাইলে এটা একটা জেনারেল ফর্মে লিখতে পারি। আচ্ছা, আমি আরো কিছু এক্সাম্পল দিই। ধরো যে আরেকটা 2/2 ম্যাট্রিক্স লিখলাম 2 5 6 7। এটা একটা 2/2। আমি আরেকটা লিখলাম 3 9 4 0। এটা একটা 2/2। তাহলে সবগুলো হচ্ছে 2/2। আমি চাইলে জিনিসটা এভাবে লিখতে পারতাম যে a ইকুয়াল টু স্মল a হাই জে থার্ড ব্র্যাকেট 2/2। এই জিনিসটার মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটেশন। এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের নোটেশন। তো এই নোটেশনটার মানে কি? দেখো, এই জায়গায় আমার যে স্মল এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে ম্যাট্রিক্সের ভর্তিগুলো। ম্যাট্রিক্সের ভর্তিগুলোকে সে ইন্ডিকেট করছে। এখানে যে আই আছে, আইটা হচ্ছে সারির ক্রম। সারির ক্রমকে মিন করে। আর যেটা হচ্ছে কলামের ক্রম। আচ্ছা, আর 2/2 এটা তো ম্যাট্রিক্সের মাত্রায়, যেটা আমরা অলরেডি জানি। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম একই কথা। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা থেকে, মানে এটা তো জাস্ট একটা নোটেশন দেওয়া আছে,
তো এই নোটেশন থেকে আমরা এ ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো, এটা হচ্ছে কথা। তো দেখো, সবার আগে আমরা দেখতে হবে যে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, অর্থাৎ ক্রম কত। এবং এখানে লেখা আছে 2/2। হুম। তো 2/2 মানে আমরা জানি যে এখানে দুইটা সারি থাকবে, দুইটা কলাম থাকবে, অর্থাৎ ম্যাট্রিক্সটা দেখতে অনেকটা এরকম হবে। দুইটা সারি, দুইটা কলাম। তো এখানে একটা ভুক্তি হবে, এখানে একটা ভুক্তি হবে, এখানে একটা ভুক্তি হবে, এবং এখানে একটা ভুক্তি হবে। রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে এই আহ, ছোট হাতের এ, আই জে, এটার মানে কি? তো এখানে ছোট হাতের যে এটা আছে, এটা হলো আমার ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু এখানে জানি না যে এই ম্যাট্রিক্সে, দেখো আমি এটাও বলতে পারছি যে এই ম্যাট্রিক্সে টোটাল 4টা ভুক্তি থাকবে। কেন? বিকজ ওটা 2/2। এখন এই ভুক্তিগুলার মান এক্স্যাক্টলি কত হবে সেটা কিন্তু এই নোটেশন দেখে বলা সম্ভব না। আমি ভুক্তিগুলার এক্সাক্ট মান জানি না, তবে এটার পরিবর্তে আমি ছোট এ ব্যবহার করবো, জাস্ট বোঝানোর জন্য যে এখানে একটা ভুক্তি আছে। অর্থাৎ আমি লিখবো এখানে এ, 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 এ। কেন এরকম লিখেছি? জাস্ট এটা সাধারণভাবে বোঝানোর জন্য যে ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা জায়গায় একটা করে ভুক্তি বসবে, এবং এই ভুক্তিগুলা ভ্যালু এখানে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। আচ্ছা, এখন আমি যে এখানে সবগুলো এ লিখেছি, তো এর মানে তো এই না যে প্রত্যেকটা ভুক্তি সমান হবে। প্রতিটা ভুক্তি তো অসমান হতে পারে, যা কিছু তাই হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা ভুক্তির পাশে তার পরিচয়টা আমাকে এখানে লিখে দিতে হবে। যেমন এখানে আই এবং জে। সো আই দিয়ে আমরা বোঝাচ্ছি যে সারি কয় নম্বর, মানে কত নম্বর সারি, এবং যেটা হচ্ছে কত নম্বর কলম। সো একটু এখানে দেখো, আমাদের প্রথম ভুক্তি যেটা এই এ, সে হচ্ছে কি প্রথম সারিতে আছে। রাইট? সো প্রথম সারিতে থাকার কারণে তার পাশে আমি একটা 1 লিখবো, এবং সে একই সাথে কি প্রথম কলামে আছে। রাইট? সো তার পাশে আরেকটা 1 লিখবো। তাহলে এটা হচ্ছে A11। কেন A11? বিকজ এই ভুক্তিটা প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত। আচ্ছা, পরেরটার দিকে দেখো, এটাও কি প্রথম সারিতে। এই যে প্রথম সারি, এই জন্য 1 হবে। বাট এটা 2 নম্বর কলাম, এই জন্য এখানে 2 হবে। A12। 3 নম্বরটা হচ্ছে, এটা কিন্তু দেখো দ্বিতীয় সারিতে, এই জন্য এখানে 2 হবে। বাট প্রথম কলাম, এই জন্য এখানে 1 হবে। আবার 4 নম্বরটা দেখো, এটা কি দ্বিতীয় সারিতে, এই জন্য 2 হবে। আবার দ্বিতীয় কলামে আছে, এই জন্য 2 হবে। তাহলে জিনিসটা আমরা একটু সুন্দরভাবে লিখি। A11, A12, A21, A22। তাহলে এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্সের একটা জেনারেল ফর্ম, যেখানে আমার যে 1 1, মানে A11, A12, 21, 22, এগুলো হলো এক একটা ভুক্তিকে বোঝাচ্ছে। এবং এই ভুক্তির মান যে কোনো কিছু কিন্তু আসলে হতে পারে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার হই। ধরো যে আরেকটা ম্যাট্রিক্স আছে বি, বিটাকে আমি লিখলাম A i j, কিন্তু এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তাহলে এটা কিভাবে লেখা যায়? তো যেহেতু 3/3, আমি ফার্স্টে কি করবো, 3 3 9, টোটাল 9টা ভুক্তি হবে। রাইট? 3টা সারি এবং 3টা কলাম থাকবে। So আমি লিখতে পারছি এ, এ, এ। দেখো, এটা প্রথম সারি, এ, এ, এ। দ্বিতীয় সারি, এ, এ, এ। তৃতীয় সারি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এবার প্রথম এ, তারপরে দেখো এটা প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত, ওই জন্য ওটা হবে 1। এই এটা, এটা প্রথম সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত, এই জন্য 1 2। এই এ, এটা প্রথম সারি কিন্তু তৃতীয় কলাম, এই জন্য 1 3। সিমিলারলি এই এটা দ্বিতীয় সারি বা প্রথম কলামে, এই জন্য 2 1। এই এ দ্বিতীয় সারি বা দ্বিতীয় কলামে, এই জন্য 2 2।
আর এটা দ্বিতীয় সারি কিন্তু তৃতীয় কলাম, এই জন্য 2 3। ঠিক একইভাবে এটা হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম, এই জন্য 3 1। এটা হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এই জন্য 3 2। আর এটা হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম, এই জন্য 3 3। আর পুরো ম্যাট্রিক্সটা কিন্তু 3/3 কলাম। তো আশা করি একটা ধারণা হয়েছে যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের নোটেশন থেকে পুরো ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারি। এগেই এখানে নোটেশন দেখে কিন্তু তুমি বুঝতে পারবে না যে প্রত্যেকটা ভুক্তি আসলে ইন্ডিভিজুয়ালি কত হবে, সেটা বোঝানোর উদ্দেশ্য না। আমরা জাস্ট এই নোটেশন দেখে এভাবে একটা ম্যাট্রিক্স ফর্ম করা যাচ্ছে। আরেকটা উদাহরণ এখানে দেখা যায়। লেটস সে যে সি ইকুয়াল টু সি আর একটা ম্যাট্রিক্স এ আই জে, বাট এটা হচ্ছে 4/2। এতক্ষণ আমরা শুধু বর্গ ম্যাট্রিক্স দেখেছি 3/3 2/2, এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখা যায়। তো ফার্স্ট অফ অল আমি দেখলাম যেটার মাত্রা হচ্ছে 4/2, এর মানে এখানে 4 দুগুণে 8টা ভুক্তি থাকবে। ওকে, আচ্ছা। এবং এখানে আহ 4টা সারি আর 2টা কলাম আছে। তো যেহেতু 4টা সারি এবং 2টা কলাম, সো প্রথমে আমরা সারিগুলোকে লিখতে পারি। এ এ, এটা হচ্ছে প্রথম সারি। এ এ, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। দেখো আমি কিন্তু 2টা কলাম মেনটেন করেছি। তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলাম অবস্থিত, এর জন্য 1 1। এটা প্রথম সারি দ্বিতীয় কলামে 1 2। সিমিলারলি এটা কত হবে? 2 1। এটা হবে 2 3। হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলাম, সরি প্রথম কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, ওই জন্য 3 1। এটা হচ্ছে 3 2। আর একটা চতুর্থ সারি প্রথম কলাম, চতুর্থ সারি দ্বিতীয় কলাম, এবং ম্যাট্রিক্সটা হচ্ছে 4/2। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা নোটেশন থেকে পুরো ম্যাট্রিক্স ফর্ম করতে পারি।